Welcome back to my video class 9. You know, we have already published two videos on this particular poem, Mile the Mist Upon the Hill. আমরা আজকে কি করব, এক্সারসাইজ 5 এবং এক্সারসাইজ 6 সলভ করে তোমাদের সামনে দেখাবো। এক্সারসাইজ 5 রাইটিং সেকশন থেকে দেওয়া হয়েছে। বিষয়টা কি, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে একটি চিঠি লেখো টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, স্কুলের হেডমাস্টার মশাই অথবা হেডমিস্ট্রেসকে চিঠি লেখো, অফ ইউর স্কুল, তোমার স্কুলের, সিকিং লিভ ফর 2 days, দুদিনের ছুটি চাও, ফর দ্য পারপাস অফ অ্যাটেন্ডিং দ্য ম্যারেজ সেরেমনি অফ ইউর এল্ডার সিস্টার, তোমার বড় দিদির বিয়ে উপলক্ষে দুদিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে একটি চিঠি লেখো বা একটি আবেদনপত্র লেখো। কেমন? তাহলে আমরা কি লিখবো, এটাকে কি বলে, দিস ইজ কল্ড ফর্মাল লেটার। ঠিক আছে, এটা একটা অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটারের মধ্যে যাবে। তাহলে আমরা প্রথমে কি করব, দেখো, প্রথমে আমরা স্কুলের হেডমাস্টার মশাইকে সম্বোধন করব। ধরো আমি লিখলাম টু দ্য হেডমাস্টার, আমি লিখলাম JN একাডেমি, বারহামপুর, মুর্শিদাবাদ। ওকে, এবারে আমি কি করব, আমি এবারে সাবজেক্টটা দেব। তাহলে সাবজেক্টটা কি, an appeal for granting 2 days লিভ। ওকে, এরকম আমি একটা সাবজেক্ট দিলাম। এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে রেসপেক্টেড স্যার বলে কি করলে সম্বোধন করবে। রেসপেক্টেড স্যারও বলতে পারো অথবা স্যার বলেও সম্বোধন করতে পারো। ঠিক আছে, তাহলে কি হবে, এবার তুমি কি লিখবে, বা শুধু এখানে স্যার বললেও চলবে, বা তুমি এখানে ম্যাডামও বলতে পারো। রেসপেক্টেড স্যার অথবা তুমি এখানে ম্যাডাম বলতে পারো। যদি কি হেডমাস্টার না হেডমিস্ট্রেস হয় তাহলে তখন তুমি কি করবে, এখানে ম্যাডাম লিখে দেবে। আর এখানে যদি হেডমাস্টার না হয় তাহলে কি হবে, মিস্ট্রেস লিখে দেবে। ওকে, তাহলে এবার কি লিখবো, এবার আমরা বডি অফ দ্য লেটারে আমরা কি লিখবো। ঠিক আছে, দেখো এখানে আমরা লিখতে পারি with great respect I would like to inform you, with great respect বা with due respect, এখানে তুমি গেট লিখতে পারো, আবার এখানে with due, এই ডিউ কথাটাও লেখা যায়। তাহলে with great বা with due respect I would like to inform you that my elder sister's marriage is going to be held on 10th July, 2021. Okay, full stop.
as the only younger brother, as the only younger brother, I have to shoulder some responsibility to give relief to my father. Okay. Naturally it would not be possible for me to attend classes on 10th and on 9th and 10th, on 9th and 10th July, 2021. Okay. Therefore, comma, I would be grateful. Therefore, I would be grateful to you if you kindly grant me the leave of above said 2 days. Therefore, I would be grateful to you if you kindly grant me the leave of above said 2 days for attending the auspicious marriage ceremony of my elder sister. Okay. এবার তুমি লিখে দিলে এখানে thanking you, comma, আর ডান দিকে লিখবে yours sincerely, CERELY, sincerely তাপস মন্ডল। ওকে, লিখে দিলে ক্লাস 9A। ওকে, রোল নাম্বার 2। আর এখানে তুমি লিখে দিলে প্লেস বারহামপুর, আর এখানে লিখলে ডেটেড 28 জুন 2021। ওকে, এইভাবে তোমাকে কি করতে হবে, 100 ওয়ার্ডের মধ্যে তোমাকে কি করতে হবে, চিঠিটা লিখতে হবে। কাকে? স্কুলের হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে। অর্থাৎ তুমি দুদিনের ছুটি চাইছো, সেই ছুটির তোমাকে আবেদনপত্র এইভাবে করতে হবে। বুঝে গেল? তাহলে টু দ্য হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, আমি লিখেছি স্কুলের নাম জেন একাডেমি, বারহামপুর মুর্শিদাবাদ। সাবজেক্ট হচ্ছে অ্যান অ্যাপিল ফর গ্র্যান্টিং 2 days লিভ।
2 days leave. An appeal for granting 2 days leave. Okay. Respected sir or madam, with great respect or with due respect, I would like to inform you that my elder sister's marriage is going to be held on 10th July 2021. As the only younger brother, I have to shoulder some responsibility to give relief to my father. Naturally, it would not be possible for me to attend classes on 9th and 10th July 2021. Therefore, I would be grateful to you if you kindly grant me the leave of above said 2 days for attending the auspicious marriage of my elder sister. Thanking you, yours sincerely. এই বলে তোমাকে কি করতে হবে? চিঠিটা লিখতে হবে। তাহলে বোঝা গেল? দিস ইজ ইয়োর এক্সারসাইজ নাম্বার 5। এবারে আমরা চলে আসব এক্সারসাইজ নাম্বার 6 এ। দেখো এক্সারসাইজ 6 এ কি বলেছে আমরা পড়ি, আর প্রশ্নটা পড়ি তারপরে আমি সলভ করে দিচ্ছি। এক্সারসাইজ 6 এ বলেছে সাপোজ ইউ হ্যাড ব্রট এ বুক ফ্রম এ বুক স্টোর। মনে করো তুমি একটি বুক স্টোর থেকে একটি বই কিনেছো। বাই মিস্টেক, ভুলবশত, ইউ লেফট ইট দেয়ার ইনস্টিড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক টু ইউ। বইটা আর কি মানে ভুলবশত বইটি না নিয়েই অর্থাৎ কাউন্টারে বইটি ফেলে রেখে চলে এসেছো। এবার তুমি কি করবে? পরে তোমার মনে পড়ছে বইটি তুমি নিয়ে আসুনি কেনার পর। প্রোভাইডিং ডিটেলস অফ দ্য বুক অ্যান্ড ইটস অথর। এবারে তুমি বইটার ডিটেলস এবং লেখক পরিচিতি দিয়ে তুমি একটি চিঠি লেখো ওই বুক শপারকে বা ওনারকে, ওই স্টোরের ওনারকে, টু ফাইন্ড দ্য বুক, বইটা খোঁজার জন্য, অ্যান্ড কিপ ইট আনটিল ইউ কাম টু কালেক্ট ইট, এবং তোমার বইটি কালেক্ট করতে আসা পর্যন্ত তার কাছে বা তার কাস্টডিতে বইটিকে রাখতে বলো। ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়ে আমরা কি লিখব? ঠিক আছে? তাহলে ধরো তুমি মনে করো পারুল প্রকাশনী দোকানে তুমি কি করতে গেছো? বইটা কিনতে গেছো। ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে? ধরো এবারে তোমাকে কি করতে হবে? সেই প্রকাশনীকে তুমি অ্যাড্রেস করবে। ঠিক আছে? আমি বললাম মেসার্স MESSERS মেসার্স পারুল, PARUL পারুল, পারুল প্রকাশনী তোমরা জানো। তাহলে মেসার্স পারুল প্রকাশনী প্রাইভেট প্রকাশনী প্রাইভেট লিমিটেড। ওকে, তাহলে মেসার্স পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড। বোঝা গেল? তারপরে তুমি তার ঠিকানাটা লেখো। ধরো আমি বললাম 83/1 কলেজ স্ট্রিট। ওকে, কলেজ স্ট্রিট, কলকাতা 700009। ওকে, এটা হলো ঠিকানাটা। এরপরে তোমাকে কি করতে হবে? সাবজেক্ট দিতে হবে। তাহলে আমি সাবজেক্ট দিই, বিষয় দেবো। তাহলে এটাও ফর্মাল লেটার, এক্ষেত্রে তোমাকে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা কি? এ নিউ বুক, এ নিউ বুক, একটি নতুন বই। এ নিউ বুক কি হয়েছে? নিউ বুক মিস্টেকেনলি left after purchase। তাহলে PURCHAS, মিস্টেকেনলি লেফট আফটার পারচেজ। বুঝে গেল? এবার তুমি কি করবে? এবার তুমি ডিয়ার স্যার বলে সম্বোধন করো। স্যার বলে সম্বোধন করে এবার তোমাকে বডি অফ দ্য লেটারটা লিখতে হবে। তাহলে কি লিখবে? ধরো লিখলে this is to inform you, this is to inform
এই মর্মে আপনাকে জানাচ্ছি যে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট inform you that I purchased a book. I purchased a book entitled 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 এবার বই টাইটেলটা দিতে হবে entitled তার আমি বললাম illustrated Oxford Dictionary DICTIONARY ইলাস্ট্রেটেড অক্সফোর্ড ডিকশনারি বলে একটি বই তুমি পারচেজ করেছিলে at a discount rate of 20% and the paid amount was rupees 1200 full stop and the paid amount was rupees 1200 okay এবার তুমি লেখো unfortunately I had left the book in the counter after the bill was paid okay after the bill was paid এবার তুমি বলো it was a new edition of 2021 it was a new edition of 2021 with a beautiful colored pictures on the front page on the front page okay এবার তুমি কি বলবে এবার তুমি বললে the loss এবার বললে the loss of the book has caused a great deal of anxiety okay in my mind okay may I therefore এবার নেক্সট প্যারা করে লেখো may I therefore request you to find the book may I therefore request you to find the book and keep
and keep it safe, keep it safe বা keep it safely until I come to collect it on production of the cash memo, on production of the original cash memo. ওকে, অরিজিনাল ক্যাশ মেমো, কেমন? আর লাস্ট লাইনে একটা কথা লিখে দাও, গ্রেটফুলি হোপ টু বি ফেভার্ড, গ্রেটফুলি GRAT, gratefully hope to be favored. ওকে, গ্রেটফুলি হোপ টু বি ফেভার্ড বলে তুমি এখানে কি দাও, yours sincerely অমিত জানা। ওকে, আর বাদিকে তুমি লিখে দাও প্লেস বারহামপুর, dated 28th June, 2021। ওকে, এইভাবে তোমাকে কি করতে হবে, এইভাবে চিঠির উত্তরটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ তুমি চিঠিটা লিখবে আর কি, যে তুমি বইটাকে তার কাছে রেখে দিতে বলছো, এরপর তুমি অরিজিনাল ক্যাশ মেমো তোমার কাছে আছে, তুমি তার কাছে গিয়ে অরিজিনাল ক্যাশ মেমো দেখিয়ে বইটি তার কাছ থেকে কালেক্ট করবে। কেমন? এই হলো তোমাদের আজ রাইটিংয়ের বিষয়। ঠিক আছে, তাহলে এই রাইটিংয়ের সঙ্গে সঙ্গেই তোমাদের এই লেসন অর্থাৎ লেসন 6 মাইল দি মিস্ট আপন দ্য হিল, এই টপিকটা এখানেই শেষ হলো। কেমন? তোমরা বাড়িতে আর কি ভিডিওটা দেখবে, অনেকবার শুনবে, তাহলে দেখবে রাইটিংটা তুমি সহজেই বুঝতে পারবে এবং গ্র্যাপস করতে পারবে। এরপর তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে তুমি জিনিসটা সুন্দরভাবে রপ্ত করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ।